এবং তার বাড়ির লোক এইরকম হসপিটালের মধ্যে আহত হতো, এটা মনে হয় আমার জীবনে আমি জানি না কতগুলো হাসপাতালে আগুন ধরে যেত। এখনো হাসপাতালে দাঁড়িয়ে থাকতে না, হাসপাতালে আগুন ধরিয়ে দিত। সে কোন পার্টি, কোন লেভেল, কোন কি আমরা জানি না, কিন্তু এইটুকু জানি একটা পিজিটি আমি ডিউটি, পেশেন্ট পার্টিরা জানে না, কিন্তু আমরা সিস্টাররা যারা ডিউটি করি তাদের সঙ্গে সেটুকু বলে। যদি বলি ডিউটিতে ভাই খেয়েছেন, বলে না দিদি স্যার রাউন্ডে আসবেন, আমাদের এখনো খাওয়া হয়নি। আর সেই বেদনাদায়ক ভাইটাকে বোনটাকে আমরা হত্যা করছি। এটা ভারতবর্ষের ইতিহাসের নজিরবিহীন। আমি যেদিন ঘটনাটা শুনলাম আমার কানে যখন এলো, আমি এটা কোনো রং বেরঙের খেলা নয়, এটা কোনো মেলায় বিক্রি করা জিনিস নয়, এটা আজকে ওই মেয়েটার হয়েছে, কালকে তৈরি থাকুন আমাদেরও হবে। লেট মি ফিনিশ। এখন প্রতিবাদ ছাড়া আমাদের রাস্তা নেই। এবং ডক্টররা যে নির্দেশিকা চাইছে, ডক্টররা যে বলছেন যে যতক্ষণ আমাদের দাবিদা, ওনাদের দাবিদার সঙ্গে আমরাও একটা স্বাস্থ্য দপ্তরের লোক, আমরাও একটা পরিষেবা হাসপাতালকে দিই, যে চেষ্টা করি, এই চেষ্টাটা ডাক্তারদের দিতে হবে। তারা চেষ্টা সত্যি করেই করে, তবেই ডাক্তারকে ভগবান বলা হয়। ডাক্তারকে এমনি এমনি ভগবান বলা হয় না। একটা অসুস্থ রোগী কর্ম করতে করতে চিকিৎসার অনেক দেরি হয়ে যায়, কিন্তু সে জানে যে আমি একটা সরকারি হসপিটাল এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি। এই জল বন্ধে সেই প্লাস্টিক টাঙিয়ে রাস্তায় দুটো খাবার খেয়ে তার রোগীর পরিজন পরিচালিকারা সব পরিষেবা দেয়। এবং যখন সে হাঁটিয়ে হাঁটিয়ে পেশেন্টকে নিয়ে যায়, এই যে আমাদের যে হাতে নাই রে কড়া দিনে দিনে বাড়লো গেরা, হাতে নাই রে কড়া কুড়ি, হাতে